করণীয় নয়। কারণ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য যদি আপনি নিতে চান, মানুষ এবং সাধারণ জানোয়ারের মধ্যে পার্থক্য একটাই, সেটা হলো শিক্ষা। এটা মনে রাখবেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন, জানোয়ার और इंसान में सिर्फ फर्क इल्म है। যদি মানুষের কাছে শিক্ষা না থাকতো তারা জানোয়ার থেকে বেশি নিষ্ঠ হয়ে যেত। আজ আমাদের মধ্যে শিক্ষা অভাবে আজ এক অপরকে আমরা সম্মান দিতে আমরা পিঠা মনে করে দিচ্ছি। আজ ঈদগাহ উপলক্ষে জলসা করেছেন, খুব ভালো কথা। মসজিদে উন্নতি করবে জলসা করেছেন, কিন্তু মসজিদে নামাজি নেই। কার জন্য আপনি মসজিদ তৈরি করছেন? একবার আপনি ভাবুন যে আমি কোন স্তরে গিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ আমাকে দুনিয়াতে কি উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছে। আদৌ কি আমি একাই নামাজি পড়ে আমি নামাজ পড়ে কি আমি সাকসেস? একবার চিন্তা করুন। আপনার ভাতিজা, বেটা, আপনার বাড়ির সদস্যরা তারা সঠিক আল্লাহ একটি আহকামকে সেখানে সঠিকভাবে মানতে চায় না। কেন? কারণ আপনি 10 বছর পিছনে নিয়ে যান, আগে আমরা দেখতাম যে আমাদের সমাজে কিছু না থাকলে ওই গ্রামে যদি ছোট্ট একটা চাটাই বসে থাকতো, তবুও সকালবেলা ফজরের পরে ওই জায়গাটা একটা গুঞ্জন শুরু হতো। ঠিক না বেটে? গুঞ্জন শুরু হতো, সেটার নাম হচ্ছে মক্তব। কি ভাই ঠিক না বেটে? আপনাদের এলাকায় মক্তব চলছে জায়গা জায়গা বাকিগুলা কেন? আজ এই গ্রামকে যদি ধরেন, আমি মনে করি 87% প্লাস 90% মুসলমান কোরআন পড়তে জানে না। কি ভাই ঠিক বলছি তো? রমজান মাস যখন আসবে তখন 10% কোরআন তেলাওয়াত করবে আর 90% সবটুকু দেখে থাকবে, তাই না ভাই? তো আল্লাহ আপনাকে আমাকে উদ্দেশ্য পাঠিয়েছে সেটা হচ্ছে ইবাদত। আর ইবাদত করতে হবে আল্লাহ এবং রাসূলের দুইটা আইনের উপরে। পাশাপাশি একটাই জিনিস মনে রাখবেন যে দুনিয়াতে আমরা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো কাজ করতে এসেছি ভাই। ভালো আমল করব, আল্লাহর জান্নাত পাবো। ভালো আমল করব না, আল্লাহর জাহান্নামে যাব। বড় চিন্তা করে শুধু মন্ডলী। তাই কিছু উপদেশ আপনাদের সম্মুখে রাখব, সময় খুব সংকীর্ণ। শুধু মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত এবং মওতের রব, আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ মওতকে সৃষ্টি করেছি। জিন মানুষের জিন্দেগি এবং মওতের পরে এর মাঝখানে আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি পরীক্ষায় ফেলব। কেমন পরীক্ষা? ওই পরীক্ষাতে ফেলতে দিয়ে বান্দা তোমরা ভালো ভালো আমল করবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াহসানু আমালা, বান্দা তুমি ভালো ভালো আমল করবে। কেমন ভালো আমল করবে? এবার আমল করতে গিয়ে বান্দা আপনার আবার অনেক মিস্টেক হয়ে যায়, অনেক ভুল ভ্রান্তি চলে যায়। কেমন কথা? বাবারে আমি নামাজ পড়লাম অথচ আমার বাড়িতে সন্ধ্যে, আমি বাড়িতে আমরা আল্লাহর ইবাদত করে আমি প্রত্যেক মাসে যাকাত দিই, আমি বাবার বছর যেটা বের হয় আমি প্রত্যেক জিনিস আমি আদায় করি। মৌলভী সাহেব ও মৌলভী এত কিছু করার পর
আমার উপরে এত কেন বালা মুসিবত আসতেছি? এটা হলো একজন প্রকৃত মুসলমানের প্রশ্ন অন্তর থেকে বের হলো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দিই, ওসব দিয়ে থাকি, কিন্তু আল্লাহ কেন আমাকে এত অসুস্থ রাখতেছি? আল্লাহ সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমরা যারা ঈমানদার হবে তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি, ওরে বান্দারা তোমাদের আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবা। কেমন আর ভারতবর্ষের মাটিতে কয়েক বছর আগে এনআরসি হলো, এখন চলছে এসআইআর। বাবা আহারে, আজ আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে দেখেন সব মানুষ পাগলের মতো হয়ে গেছে। আহারে জানি না আমার নাম ভোটার কার্ড থেকে বাঁচাবে কিনা। তোমরা শুনে নাও, এই আল্লাহর জমিন হলো আল্লাহ, আর এর ইবাদত করি আমরা, তার গোলামি করি। ও বাবা, ওই ইসায়াটা হলো সাধারণ একটা ব্যাপার। তুমি কিসের ভয় পাও? তোমাকে বেঈমানেরা যদি মেরে ফেলে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিতে পারে, আর তুমি যদি বেঁচে যাও তবু আল্লাহ তোমাকে ফাঁসি হিসাবে দিবে। বারবার এই যে ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করছে, আল্লাহ চাইছেন এই যে তোমার মধ্যে ভয় ঢুকে গেছে বান্দা, তাহলে শোনো, নিজের ঈমানটাকে তুমি তাজা করে নাও। কেমন তাজা করবে ঈমানটাকে? কেমন তাজা করবা? তাহলে আসে বন্ধুরে, একজন মুমিন বান্দা যখন ঈমান তাজা করবে তাহলে বলবি, সাহেব আমি একজন পাক্কা ওলামা আলেম বা পাক্কা নামাজি হতে চাই, আমার জন্য আমার গুনাহ যেন না থাকে। এর জন্য স্পেশালিস্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম। ও যুবকরা, আর তুমি নামাজ পড়ো না, তোমার চোখের জিনা হয়ে যায়, তোমার হাতের জিনা হয়ে গেল, আমারে চোখে চোখে তোমার পায়ের জিনা হয়ে গেল, তোমার চোখের জিনা হলো, কানের জিনা হয়ে গেল। এই সব জিনা করেছো তুমি, ঝোনা করে পুরো হয়ে গেছে, তোমার আমল করে কিছুই না, তুমি হতাশা হবে না, তুমি ভয় করবে না। একবার আল্লাহর মসজিদে তুমি চেষ্টা করো, আমার নৈকট্য লাভ করে না। তামাম পৃথিবীর আল্লাহ দেখে কত সুন্দর একটা শিডিউল বানিয়েছে। কেমন সুন্দর, ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত। বন্ধুরে, আমরা তোমার আমাদের মধ্যে ভুল হয়ে যেতে পারে, তাহলে দেখেন আল্লাহ পাক বলতেছেন, তোমরা চলতে ফিরতে তোমাদের সামথিং কিছু ভুল হয়ে যেতে পারে, তাহলে আল্লাহর নবী বলতেছেন, মুসলিম শরীফে হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, যখন বান্দা এই আয়াতের দিকে তাকায়, আল্লাহ পাক বলতেছেন, বান্দা চোখের জিনা হয়েছে বলে হ্যাঁ, তোমার হাতের জিনা হয়েছে বলে হ্যাঁ, তাহলে দেখেন বান্দা, মাত্র আল্লাহ আপনাকে উযু দিবা না, এই উযু দ্বারা আল্লাহ আপনার সব পাপ ধুয়ে দেবে। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত, ওরে বান্দারা, ওরে ঈমানদারেরা, যখন তোমরা
নামাজের উদ্দেশ্য তোমরা যাবে ইযা কুনতুম ইলা সালাহ ইযা কুনতুম আই আরাদতুম বান্দারা তোমরা যখন সালাতের ইরাদা করবে নিয়ত করবে তোমরা নিজের মুখমণ্ডল ধুয়ে নাও মুসলিম শরীফে এর ফজিলত লিখতে গিয়ে লিখেছে কোন মুমিন বান্দা যখন বাড়ি থেকে সুন্দর করে ওযু করে বানিয়ে যখন মসজিদের দিকে যাবে তখন বান্দা ওযুতে হাত যখন পরিষ্কার হয় আল্লাহ বলতেছে ওই পানির দ্বারা চোখের সব আল্লাহ সরিয়ে দেয় যারা বলা যাবে সুবহানাল্লাহ নাম্বার 2 বান্দা যখন হাত দৌড় করে হাতে রেখেছে ছোট ছোট যে নাম গুনামা কান মাসা করবেন মাসা করে কানের গুনামা হয়ে গেল আর চুলাকুম ইলাল কাবাইন যখন আপা দৌড় করবে পায়ের গুনামা বন্ধু এবার আসেন আল্লাহর নবী বলতেছেন মুসলিম শরীফের হাদিসে কোন বান্দা যদি ভালো করে ওযু করে রে আর ওযু করার পর ওই বান্দা যখন ওযু শেষে দোয়া করবে ওই ওযু শেষের দোয়া তিনি পড়ার পর ওই বান্দার জন্য আল্লাহ আটখানা জান্নাতের দরজা খুলে রাখবে বান্দারে তোমার জন্য ইখতিয়ার দিয়ে দিলাম এই আটটা দরজা দিয়ে তোমার মর্জি যেখান দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো এই যুবক সারা রাত তুমি মোবাইলে তুমি সময় কাটিয়েছ তুমি খারাপ খারাপ অশ্লীল ভিডিও দেখেছ আয় আয় একবার তোমার কানের তুমি বাস করে না যুবক রে আজকে তোমার তো মুসলমানের বাচ্চা হিসেবে তোমার কানে কারি সুদেশের তেলাওয়াত হতো কোরআন তেলাওয়াত শুনতে কিন্তু না তুমি আজকে ভোজপুরি গান নিয়ে পাগল আজকে তুমি হিন্দি গান নিয়ে পাগল ওরে যুবক তুমি সারা রাত হেডফোন লাগিয়ে তুমি কানের গান দিয়ে তুমি শুনতেছ আর ওই মুহূর্তে বান্দা তোমার গুলি মওত হয় হাদিসে এসেছে মুসনাদ আহমদ এবং আবু দাউদ শরীফের হাদিসে আল্লাহর নবী বলতেছেন আন উমামা আল বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من أحب قوما حشر معهم